শিক্ষকদেরকে ভাবে রাস্তায় বসে থাকাটা একটা দেশের স্বার্থের পরিপন্থী। বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের ভাবমর্যাদাকে সমুন্নত রাখার জন্য আজকের এই অধিকার বঞ্চিত নন-অন্তর্ভুক্ত শিক্ষকদের দাবি অবশ্যই মেনে নিতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশের যত কোটি টাকা লুটপাট করা হয়েছে, ওই টাকাগুলো উদ্ধার করে বর্তমান অন্তর্ভুক্ত শিক্ষকদের বেতন হিসাবে প্রদান করা হবে। রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধভাবে কোনো দাবি উচ্চারণ করে এবং সেটা আদায়ের জন্য চেষ্টা করে, সেই দাবি বাস্তবায়িত হয়ে থাকে, এটাই ইতিহাসের বৈশিষ্ট্য বলে আমরা দেখেছি। এই জায়গায় কিছুদিন আগে আমরা ইবতেদায়ী মাদ্রাসার বঞ্চিত শিক্ষকদের ব্যাপারে বক্তব্য রেখেছিলাম। দীর্ঘ অবস্থানের পরে বর্তমান সরকার তাদের পক্ষ থেকে এসে ঘোষণা করে তাদের দাবিকে মেনে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। গোটা বাংলাদেশের সমগ্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে নন-এমপিও শিক্ষক প্রতিনিধি এখানে উপস্থিত হয়েছেন। তারা আজকে কষ্ট করে দিন এবং রাত্রি এখানে কাটাচ্ছেন। 9 দিন চলছে তাদের এই ধরনের কষ্টের অবস্থান। মানবতা বলে শিক্ষকদেরকে ভাবে রাস্তায় বসে থাকাটা একটা দেশের স্বার্থের পরিপন্থী, একটা দেশের মর্যাদার পরিপন্থী। বাংলাদেশ যদি বিশ্বের দরবারে তার মর্যাদাকে টিকিয়ে রাখতে চায় এবং সত্যিকারভাবে প্রতিষ্ঠা করতে চায় শিক্ষা ব্যবস্থার মান এবং সম্মান, তাহলে অনতিবিলম্বে আজকের এই নন-এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থানের এই জায়গায় এসে তাদের দাবি পূরণ করে তাদের এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা। উপদেষ্টা সরকারের যারাই আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চায়, আপনারা লেখাপড়া করেছিলেন, সেই স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক ভাইরা বোনেরা এখানে এসেছেন। শ্রদ্ধার সাথে তাদের সাথে ব্যবহার করা, সম্মানজনক আচরণ করা, তাদের দাবি শোনা এবং সেটাকে মেনে নেওয়া আজকে সময়ের দাবি। যদি আজকে এই দাবি মানা না হয়, বাংলাদেশের যে সমস্যা, অগণিত সমস্যা, এই সমস্যা যদি যুক্ত হয়, তাহলে দেশটিকে আমরা গন্তব্যস্থলে নিয়ে যেতে পারবো না। সেজন্য বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের ভাবমর্যাদাকে সমুন্নত রাখার জন্য আজকের এই অধিকার বঞ্চিত নন-অন্তর্ভুক্ত শিক্ষকদের দাবি অবশ্যই মেনে নিতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দীর্ঘ 17 বছর বিভিন্নভাবে তারা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। আজকে যদি তাদের এই ধ্বংসাবশেষ থেকে এদেরকে উদ্ধার করে না হয়, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আরো ধ্বংসের দিকে চলে যাবে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশের যত কোটি টাকা লুটপাট করা হয়েছে, ওই টাকাগুলো উদ্ধার করে বর্তমান অন্তর্ভুক্ত শিক্ষকদের বেতন হিসাবে প্রদান করা হবে। এখানে কোন ধরনের দুর্বলতা দেখালে চলবে না।